ও শুরু হয়ে গেছে। আজ আমরা কম্পেয়ার করব তিনটে ফেমাস ভুজিওয়ালার দোকান। আমরা প্রথমেই যাব হলদিরাম, বিকিরম সাধু, গুপ্তা ব্রাদার। আমরা প্রথমেই যাব হলদিরাম। লেটস গো। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে বসে কথা হবে। কাউন্টারের কথা যদি বলতেই হয়, যথেষ্টই বড় এবং ওয়েল ডেকোরেটেড। ও হ্যাঁ, বলাই হলো না, হলদিরামের আমরা যে দোকানে এসেছি এটা রবীন্দ্র সদনে। আর পশ্চিমবঙ্গে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এদের বহু দোকান আছে, আর এরা যথেষ্টই ফেমাস। তো চলুন কিছু ফুড আইটেম নিয়ে নেওয়া যাক। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি রাজকচুরি, যেটার দাম পড়েছে 120 রুপি। আর আমরা যেহেতু প্রথম হলদিরামে এসেছি, তাই এখান থেকে রাজকচুরি যেহেতু নিয়েছি, তো চেষ্টা করবো অন্য জায়গায় রাজকচুরি নেওয়া, তাতে ডিফারেন্স আপনাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। টেস্টি। তো এবার একটুখানি দেখাও সামনেটা, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে আর ফুললি লোডেড। এবার একটু টেস্ট করে দেখব। আছে, দেখুন কি আছে, ঝুরি ভাজা আছে, বোঁদে আছে, আর কিছু মিক্স চাটনি আছে, আর দই আছে। এবার একটু আমরা ভেতরের জিনিসটা টেস্ট করব। ভেতরে যে মশলাটা দিয়েছে এটাতে ছোলার মশলা, আর বোঁদেটাও বেশ ক্রাঞ্চি। এবার দইটা একটু দেখুন, ভালো লাগছে। দইটার সঙ্গে ধনেপাতার চাটনি দেওয়া আছে, তার সঙ্গে একটা মিষ্টি চাটনি দেওয়া আছে। এটা তাহলে আমরা এটা একটু ভেঙে খেয়ে দেখি কচুরিটা। না, কচুরিটাও বেশ ক্রাঞ্চি আছে আর যথেষ্ট বড় আছে, মানে একজনের জন্য ঠিকঠাক। একজনের জন্য ঠিকঠাক। अभी बदत है भाई, अभी बदत है। A few moments later. খেতে খুবই ভালো ছিল, কিন্তু আর পেটে ঢুকছে না, এত বড়। भाई आगे स्वाद। আপনারা খেয়ে দেখবেন পুরোটা খেতে পারেন কিনা। এবার তাহলে পরবর্তী ডেস্টিনেশন। তো এসে গেছি আমরা দ্বিতীয় ভুজিওয়ালা। তো সিট বেল্টটা এবার ভালো করে বেঁধে নিন, কেননা ভিডিও এখনো বাকি আছে। তো চলুন। তো আমরা এখানেও নিয়ে নিয়েছি রাজকচুরি, যেটার দাম পড়েছে 120। তো একটু ভালো করে দেখাও। তো দাম অনুযায়ী একদমই ছোট, তো নাম্বারটা আগেই কাটা গেল। পয়সার ধ্বংস। এবার আমরা খেয়ে দেখব। আর গেটআপটা আমার ভালো লাগেনি বেশি, মানে ভুজিয়া আর এ দিয়ে ভর্তি করে দিয়েছে। যেটা হলদিরামের গেটআপটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে গেটআপে ওখানে আগে নাম্বার পেয়ে যায়, তারপরে তো টেস্টের কথা আসছে। তো এখানে আগে টেস্টটা করে দেখব, তারপর আপনাদের জানাবো। তো চলুন টেস্ট করে দেখা যাক। এরা ভেতরে ধোকলা দিয়েছে, যেটা ওখানে একটা মানে পুর টাইপের দিয়েছিল, এরা সেটা ধোকলা ভেঙে দিয়েছে, যেটা আমার ভালো লাগেনি খুব একটা। ওখানে ওটা ছোলার মশলা দেওয়া ছিল, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে মুগ কড়াইয়ের মশলা। দইটাতে কোনো মিঠা ভাব নেই, মানে টক আর ঝালটা লাগছে। এটা মিষ্টি চাটনি দেওয়া থাকে, যেটা সেটা টেস্টটা মনে হয় এটা আরও মানে একটা বেটার করে, সেটা লাগছে না। तुमसे ना हो पाएगा। তো চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন গুপ্তা ব্রাদার্স।
তো চলুন আমার পিছনে পিছনে ওপরে উঠে পড়ুন। তো আমরা এখানেও পেয়ে গেছি রাজকচুরি। এখানে আমাদের দাম পড়েছে 81 রুপিস। তো যেটা হলদিরামের থেকে অনেকটাই কম। হলদিরামের দাম পড়েছিল 120 রুপিস, কিন্তু ওখানে সাইজটা অনেকটাই বড় ছিল। আর গেটআপের দিকেও ওখানে গেটআপটা একটু ভালোই দেখতে লাগছিল। তো কি আর করা যাবে, কিন্তু আমরা যেটা করতে এসেছি, আমরা টেস্ট করতে এসেছি। এটাতে টেস্ট করে আপনাদের জানাবো যে এখানেরটা ভালো না ওখানেরটা ভালো। তো চলুন টেস্ট করে দেখা যাক। তো আমরা এবার একটু টেস্ট করে দেখব। এখানে ভেতরের পুরটা আমার একটু বেশি ঝাল লেগেছে। ওখানে একটুখানি ঝাল মিষ্টি মেশানো ছিল, মানে ঠিকঠাক। আর এখানে শুধুই এটা মানে পাপড়ি আর দই, ওখানে একটা ছোলার কম্বিনেশান দেওয়া ছিল, যেটা বেশ ভালো লাগছিল। তবে এটা দইটা খেয়ে দেখি। না, দইটা ঠিক আছে, ছোলা দেওয়া আছে খুব অল্প। আর আমরা একটুখানি তাহলে কচুরিটা ভেঙে খেয়ে দেখবো। না, কচুরিটা কিন্তু দু জায়গায় খুব মুচমুচে। তো টেস্ট করে দেখা হয়েই গেছে 3 জায়গায়, আর সবটা পারফেকশন আপনাদের কাছে শেয়ার করেই ফেলেছি। তো তার মধ্যে যেটা আমাদের ভালো লেগেছে হলদিরামেরটাই, কেন দাম আর সাইজ দুদিকেই আমাদের পারফেক্ট। তো আজকে সেই জন্য আজকের বিচারে আমাদের কাছে হলদিরাম হলো #টপ। কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর আমাদের নতুন ভিডিও আসতে চলেছে। আর পেজটা অবশ্যই ফলো করে দেবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।